হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে খুবই ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে কথা বলবো। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কি টপিক নিয়ে। বন্ধুরা, আজকে আমরা দেখব যে আপনার ফোনে যে মেসেজ বক্সটি রয়েছে সেটি কিভাবে আপনি আপনার পিসি থেকে কন্ট্রোল করবেন। পিসি থেকে আপনি যে কাউকে মেসেজ পাঠাতে পারবেন, আপনার কন্ট্যাক্ট লিস্টে যে কাউকে সিলেক্ট করে মেসেজ দিতে পারবেন, মেসেজ ডিলিট, রিড, আনরিড সহ সকল ফিচার আপনি আপনার পিসি থেকে কন্ট্রোল করতে পারবেন। আর বক করব না, ডিরেক্ট চলে যাব ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। আমাদের যে লোকাল মেসেজ বক্সটা রয়েছে সেই মেসেজ বক্সটি যদি আমাদের কন্ট্রোল করতে হয় তাহলে তো একটা ব্রাউজার প্রয়োজন। সেই ব্রাউজার হিসাবে আমি ব্যবহার করে নিয়েছি ক্রোম ব্রাউজার। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে আপনাদের ইন্টারফেস ঠিক এরকম শো করবে। ইন্টারফেস এরকম শো করার পরে আপনার যে সার্চ বার রয়েছে সেই সার্চ বারে আপনি জাস্ট আমাদের যে লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে দিবেন, নতুবা কপি টু পেস্ট করবেন। ইন্টার করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে জাস্ট আপনি মেসেজেস ফর ওয়েব যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নিতে সময় নেবে। হ্যাঁ, লোড নিয়ে নিছে। ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এইখান থেকে জাস্ট আপনার যে মেসেজ বক্সটা রয়েছে সেই মেসেজ বক্স থেকে আপনার এই কিউআর কোডটা স্ক্যান করতে হবে। তো কিভাবে স্ক্যান করবেন চলুন দেখা যাক। আমরা ডিরেক্ট চলে আসলাম ফোনে। এখান থেকে আমরা এই যে মেসেজ বক্সটি দেখতেছেন, এই যে এই মেসেজ বক্সটি, এই সে মেসেজ অ্যাপস, এটা হলো গুগলের মেসেজ অ্যাপস। তো আপনাদের যাদের এরকম মেসেজ অ্যাপসটি নেই, লগো দেখে চিনতে পারতেছেন অবশ্যই। তো এরকম মেসেজ বক্স নেই, তারা কি করবেন, এই গুগলের মেসেজ যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটি জাস্ট শাওমি, ওপো, রিয়েলমি এইসব ব্র্যান্ডগুলো ইউজ করে। তো স্যামসাংয়ের যে অ্যাপসটি রয়েছে মেসেজ অ্যাপসটি, তো সেটা গুগলের ইউজ করে না, তাদের নিজস্ব মেসেজ অ্যাপস রয়েছে। তো যাদের মেসেজ অ্যাপস নাই বা নেই গুগলের, তারা কি করবেন, তারা এখান থেকে ডিরেক্ট চলে যাবেন আপনার প্লে স্টোরে। আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে আপনি লিখবেন মেসেজেস, MESSAGES মেসেজ লেখার পরে আপনি ইন্টার করবেন। ইন্টার করার পরে এখানে অনেক মেসেজ বক্স রয়েছে আপনি দেখতে পাচ্ছেন। তো এইখান থেকে গুগল LLC থেকে আপলোড করা হয়েছে। তো আমরা এই মেসেজ বক্সটি ইনস্টল করব। ইনস্টল করার পরে আপনি এটা সিঙ্ক করবেন তখন ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে, যেরকম আমার ফোনে ইন্টারফেসটি শো করতেছে। তারপর আপনি কি করবেন, এখান থেকে ডিরেক্ট আপনার থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আপনি হলো ডিভাইস যে প্যারিং লেখা রয়েছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন একটা কিউআর কোড স্ক্যানার নামে, এখানে যে কিউআর কোড স্ক্যানার যে লেখাটা রয়েছে এর উপরে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ব্যাক ক্যামেরায় কিউআর কোডের জন্য ক্যামেরাটা চালু হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে জাস্ট ফোকাস ধরবেন আপনার কিউআর কোডের উপরে। কিউআর কোডের উপরে ফোকাস ধরার পরে দেখুন এটা আমার লিংক হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, কিউআর কোড স্ক্যান করার পর আমার যে ইন্টারফেসটা রয়েছে সেটা চলে এসেছে মেসেজের ইন্টারফেস। তো এখান থেকে আমি এখানে জাস্ট মেসেজ আসলে আমার নোটিফিকেশন আসবে কিনা এটা অ্যালাউ করে দিতে বলতেছে। আপনার যদি অ্যালাউ লাগে তাহলে অ্যালাউ করে দিবেন। এখানে আমি ক্রস করে কেটে দিলাম। এখানে রিমেম্বার দিস কম্পিউটার এই অপশনটা ব্যবহার করা হয় আপনি যদি পরবর্তীতে যদি এই যে ব্রাউজারটা রয়েছে এটা অফ করে দেন বা কেটে দেন, ক্লোজ করে দেন। ক্লোজ করে দেওয়ার পর যদি আবার ওপেন করেন, রিওপেন করেন, যেন এই যে মেসেজ অ্যাপটি রয়েছে এটা অটোমেটিকভাবে ওপেন হয়। তো আমি এটা ইয়েস করে দিচ্ছি এবং এটা দেখাচ্ছি আমি এটা কি ফিচার রয়েছে। আমি এখান থেকে জাস্ট বুকমার্কে সিলেক্ট করলাম, এই যে এটা রয়েছে এটা বুকমার্কে সিলেক্ট করলাম, আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আপনি পিসিটা অফ করে আপনি যে কিছু করতে পারেন। বাইরে থেকে ঘুরে এসে আবার আপনি চাচ্ছেন যে আপনার যে মেসেজ অ্যাপটি রয়েছে সেই মেসেজ অ্যাপটির ভিতরে ঢুকবেন। এই জন্য আপনি জাস্ট আবার ওই লিঙ্কের ভিতরে চলে যান বা লিঙ্কের উপরে ক্লিক করে দেন। দেখুন আমাদের ডিরেক্ট মেসেজ বক্সের ভিতরে তো নিয়ে আসছে। তো এইখান থেকে আপনি জাস্ট আপনার যে ফোন রয়েছে বা ফোনে যত কন্ট্যাক্ট লিস্ট রয়েছে সেই কন্ট্যাক্ট লিস্টের যে কাউকে মেসেজ পাঠাতে পারবেন। এই জন্য আপনি চলে যাবেন স্টার্ট চ্যাটে যাওয়ার পরে এখানে আপনার ফোন নাম্বার, ইমেল বা নামটা টাইপ করবেন। আমি CH ক্লিক করতেছি। দেখুন এখানে আমার যে কন্ট্যাক্টগুলো রয়েছে সেই কন্ট্যাক্টগুলো চলে আসছে।
তো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, একজনকে সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট আমি যদি নিচে আসি যে টেক্সট মেসেজ, আমি এখানে যা ইচ্ছা লিখলে সেটা সেন্ড করলেই সেন্ড হয়ে যাবে। এছাড়াও আপনি এখান থেকে যত মেসেজ রয়েছে সেগুলো রিড করতে পারবেন, রিড করে করার পরে ডিলিট করে দিতে পারবেন। আর এখানে সকল মেসেজের আপডেটগুলো আপনি পাবেন। আপনি চাচ্ছেন যে আপনার যে ব্রাউজার রয়েছে ব্রাউজার থেকে এই মেসেজ অ্যাপটি আনলিঙ্ক করে দিতে, সেই জন্য আপনাকে আবার চলে যেতে হবে আপনার ফোনে। আমরা ডিরেক্ট আমরা চলে যাচ্ছি আমাদের ফোনে যাওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট মেসেজ যে অ্যাপটা রয়েছে এটার ভিতরে চলে যাবেন। যাওয়ার পরে এখানে থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পরে আবার চলে যাবেন ডিভাইস পায়ারিং এর মধ্যে। যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছেন উইন্ডোজ অ্যাক্টিভ, ঠিক আছে। এই যে ক্রোম ব্রাউজার রয়েছে এখানে যদি আমি এটা ক্রস করে দিই তাহলে এটা আমাকে ডিরেক্ট আনপেয়ার করে দিবে। তো আমি এটা ক্রস করে দিলাম, আনপেয়ারে ক্লিক করলাম। দেখুন আমার এখান থেকে জাস্ট আনলিঙ্ক হয়ে গেছে এবং আমাদের আবার আগের ইন্টারফেস চলে আসছে। তো এইভাবে আপনি আপনার ফোনের যে মেসেজ অ্যাপটি রয়েছে সেটা আপনার পিসি দিয়ে কন্ট্রোল করতে পারবেন। তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আলবিদা।